আর এটা প্রথমবার ইনশাআল্লাহ ওনার হাত ধরে আগামীতে আরো এগিয়ে যাবে। নার্সিং সমাজ নিয়ে অনেক চিন্তা ভাবনা আছেন, উনি নার্সিং সমাজ নিয়ে অনেক কিছু করতে চান। তো রাজনীতির মধ্যে একটা কথা আছে, ব্যক্তির চেয়ে দল বলো, দলের চেয়ে দেশ বলো। আর আমরা বিশ্বাস করি এই এমদাদ স্যারের হাত ধরে নার্সিং সমাজ আরো এগিয়ে যাবে বহুদূর। আর আমি এমদাদ স্যারকে বলবো আমাদের পাশে থাকার জন্য। আমরা স্যারের পাশে আমরা আছি। আমরা মূলত কোনো রাজনীতিবিদ না, সাধারণ শিক্ষার্থী প্ল্যাটফর্ম থেকে যতটুকু করা লাগে আমরা করব। আর আমাদের এখানে আর উপস্থিত আছেন আমাদের সম্মানিত এসএলসির বড় ভাই থার্ড ইয়ারের ভাই, আর আছেন সীমান্তিকের বড় ভাই থার্ড ইয়ারের ভাই, আরামিলের থার্ড ইয়ার ভাই, এবং আমাদের উমেশ নার্সিংয়ের থার্ড ইয়ার ভাইরা উপস্থিত আছেন। আর আমি শুরু করবো কিছু বলার জন্য। সিলেট শহীদ জাজ সিটি নার্সিং টুর্নামেন্টের সম্মানিত সদস্যদের ধন্যবাদ জানাতে চাইতেছি। আমরা সিলেট নার্সিং অ্যাসোসিয়েশনের প্রতিনিধি। আমাদের সংগঠনে প্রতিটি নার্সিং কলেজের 1 থেকে 2 জন করে আছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করি। আমাদের সংগঠনটা আসলে কোনো রাজনৈতিক নয়, আমরা সমাজসেবায় সবসময় চেষ্টা করি নিয়োজিত থাকতে। এতে আমাদের অনেক সময় অনেক সমাজসেবী ব্যক্তিবর্গ আমাদের সাহায্য করে থাকেন। তার ব্যতিক্রম এমদাদ স্যার নয়, তিনি সিলেট মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক। ওনার সাথে আমাদের প্রিভিয়াস টাইমেও অনেক কমিউনিকেশন হয়েছে। অনেক মানসিকভাবে ফাইন্যান্সিয়ালভাবে অনেক সময় আমাদের আশ্বস্ত করেছেন যে আমরা যেন সেবামূলক কাজে সবসময় অংশগ্রহণ করি। তো বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হয়তো লাইমলাইটে এসে উনি কোনো কিছুতে অংশগ্রহণ করতে না পারলেও মানসিকভাবে আমাদের অনেক সাপোর্ট করেছেন। আপনারা জানেন গত 5 জুলাই ফ্যাসিস্ট সরকারের অবদান পতনের পর উনি লাইমলাইটে এসেছেন এবং অংশগ্রহণ করছে বিভিন্ন ক্রিয়ামূলক কাজে। তারই পরিপ্রেক্ষিতে উনি আমাদের পুরো 12টি নার্সিং কলেজ করতে নিয়ে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার আশ্বাস দিয়েছেন এবং এখানে পুরোপুরি পৃষ্ঠপোষকতার আশ্বাসও দিয়েছেন, যার ফলশ্রুতিতে আমাদের যে অ্যাসোসিয়েশন কর্তৃক আমরা সবার সাথে যোগাযোগ করে চেষ্টা করেছি আয়োজন করার, এবং আমাদের খেলার মোটামুটি প্রস্তুতি হয়ে গেছে। আগামী এই মাসের 20 তারিখে উদ্বোধনী ম্যাচ আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এবং সিলেট ক্রীড়া কমপ্লেক্সে, এবং এর সমাপ্তি আগামী 24 তারিখে সিলেট ক্রীড়া কমপ্লেক্সেই হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সিলেট উমেশ নার্সিং কলেজের একজন শিক্ষার্থী। প্রথমে আমি স্যারকে ধন্যবাদ দিতে চাই। স্যার আমাদের সাথে এভাবে সম্পৃক্ততা, স্যারের সাথে আমরা এভাবে করতে পারছি, এটার জন্য স্যারকে অবশ্যই ধন্যবাদ। বিগত যে আমরা নার্সিংয়ে এরকমভাবে কেউ উদ্যোগ নেবে বা আমাদের পাশে এসে দাঁড়াবে, আমাদের নিয়ে এভাবে ভাববে, এরকম কাউকে আমরা পাইনি বিগত কোনো সালে বলেন, আর 17 বছর বলেন, 20 বছর বলেন, আমার জানা মতে নাই এরকম কেউ। স্যারের কাছ থেকে এরকম আমরা আশা করছিলাম না, কিন্তু স্যার আমাদের আশ্বস্ত করেছেন। আর আমাদের আজকের যে প্রস্তুতি সভা প্লাস হচ্ছে টুর্নামেন্ট উন্মোচনের বিষয়টি, এই বিষয়টি উন্মোচন করার জন্য, টুর্নামেন্টটি উন্মোচন করার জন্য সব নার্সিং কলেজের প্রতিনিধি উপস্থিত আছেন। শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে স্যার বক্তব্য রাখবেন এবং অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আর
আর আমাদের যে ফাইনাল হবে 24 তারিখ এবং উদ্বোধনী ম্যাচ হবে 20 তারিখ। আর বেনু হচ্ছে সিলেট ক্রীড়া কমপ্লেক্স। ধন্যবাদ। আর কই পানি তোমরা কোনটা এখন আলামিন নার্সিং কলেজের শিক্ষার্থী শুভ বক্তব্য দিবে। প্রথমেই আমি প্রাণ ভরে স্মরণ করছি যার নামে আজকের এই টুর্নামেন্ট, শহীদ জিয়া। আর আজকের এই আয়োজন বা আজকের এই টুর্নামেন্ট যে আয়োজন করেছেন আমাদের শ্রদ্ধেয় গুণীমানী ব্যক্তিত্ব বা মানবতার ফেরিওয়ালা হিসেবে যাকে আমরা চিনি, আমাদের এমদাদ হোসেন স্যার। প্রথমেই আমি প্রাণ থেকে অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে। আসলে এখানে আমি ছোট একজন মানুষ, ছোট মানুষ হিসাবে এখানে বক্তব্য দেওয়ার কোনো ভাষা আমার জানা নেই। তবে স্যারকে অনেক ধন্যবাদ, আজকে স্যার আমাকে এই সুযোগটা দিয়েছেন। আর এখানে আরও অনেক গুণী ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। শহীদ জিয়া আন্তঃনার্সিং ফুটবল টুর্নামেন্ট আসলে সুন্দর একটা টুর্নামেন্ট আমরা আশা করছি। তবে আমি আরও আশা করছি যে আমাদের স্যার যখন এই জায়গায় ইনভলভ আছে, আমরা আরও সুন্দরভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ইভেন আমাদের সামনের বছরগুলো যাতে আরও এই টুর্নামেন্টটা চলমান থাকে, আমরা সেই আশাবাদী থাকবো। যেহেতু আমাদের এখানে স্যার আমাদেরকে প্রথম থেকেই দিক নির্দেশনামূলক অনেক কিছুই বলে যাচ্ছেন বা অনেক কিছুই আমাদেরকে দিয়েছেন, সেদিক থেকে আমরা আশা রাখতেই পারি যে আমাদের স্যার আমাদেরকে ভবিষ্যতে আমাদেরকে অনেক কিছু হেল্প করবেন। যেহেতু স্যার আমরা এখানে স্টুডেন্ট, আমাদের স্টুডেন্টের পক্ষ থেকে আমরা যতটুকু চেষ্টা করব। বাকিটা স্যার যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, তাও আমরা চেষ্টা করব স্যার যতটুকু আমরা পারি আমাদের দিক থেকে। আপনি যাই বলেন না কেন, আমরা ওইটা চেষ্টা করে যাব। এই কথাটুকু আপনাকে আমরা দিতে পারি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে। তো স্যার যদি একটু আমাকে পারমিশন দেন, তাহলে স্যার আমি আরেকটা কথা বলতাম এখানে। দেশ স্বাধীনের কথা বলতেছি। 5ই আগস্ট দেশ স্বাধীনের পর থেকে ফ্যাসিস্ট সরকারের যে একটা পতন হয়েছে, এর আগে থেকে যতগুলো টুর্নামেন্ট আয়োজন হয়েছে বা হয়েছিল, ওইগুলার মধ্যে আমাদের নার্সিং ডিপার্টমেন্টের যে টুর্নামেন্ট, ওইগুলার কোনো ধরেন আপনার কোনো ধরনের উদ্যোগ বা ওই রকম কিছু আমাদের চোখে পড়ে নাই। তো এদিক থেকে একটা ভরসার সাপোর্ট আমরা এমদাদ হোসেন স্যারের কাছে পেয়েছি। এই পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন স্যারের কাছ থেকে এই আশাটুকু আমরা পেয়েছি যে এই টুর্নামেন্ট আশানুরূপ, আমরা আশা করছি যতটুকু তার থেকে হয়তো আরও সুন্দর হবে। কারণ যেহেতু স্যার এখানে আছেন বা স্যারের সাথে আরও আমাদের যে গুণীমানী ব্যক্তিবর্গ যারা আছেন, তারা অবশ্যই আমাদেরকে এ বিষয়ে হেল্প করবেন। আর 2রা আগস্ট শুক্রবার ছিল, আমি আন্দোলনে ছিলাম স্যার। তো ওই সময় মদিনা মার্কেট বাগবাড়ি থেকে আমি অ্যারেস্ট হই এক পর্যায়ে সিআইটিটির কাছে। তো ওই সময় স্যার আমার সাথে আরও দুইজন ছিল। তো ঘটনাটা এজন্যই বলতেছি স্যার যে ফ্যাসিস্ট সরকারের আমলে যে স্যার কীরকম আমাদের উপর ওই রকম ছিল। তো আমারে যখন বলছিল যে তুমি কোথায় থেকে আসছো, আমি বলছিলাম যে আমি তো মাউন্ট এডুরা হসপিটালে যাইতেছিলাম, তো পথিমধ্যে আপনারা আমাকে আটকাই ফেলছেন। তো এই কথা বলার পরে স্যার ওরা ওই সময় আমাকে অনেক মারধর করছে ওই সময়। তারপর স্যার চাইছিল স্যার ওদের ট্যাঙ্কে তোলার জন্য, কিন্তু স্যার আল্লাহ সহায়, ওই সময় আমার ভাগ্য ভালো ছিল, ট্যাঙ্কে জায়গা ছিল না। আর ওদেরও হয়তো কোনো একটা দিক থেকে মনে হয়েছে স্যার আমার দেখে যে আমি হয়তো বা এরকম কিছু না, এই জন্য আমাকে ছেড়েছে। কিন্তু বাকি যে দুইজন ছিল, একজন ছিল আমাদের ছাত্র দলের জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ছিল, আর একজন ছিল আমাদের সাধারণ নাগরিকের মতো। তো ছাত্র দলের যে ভাইটা ছিল, ওনার উপর অনেক টর্চার করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। তো আমার নিজের চোখে দেখা, আমি নিজের চোখে যতটুকু দেখছি, একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি যে ওই সময়টুকু আমাদের উপর যে টর্চার করা হয়েছিল, আমরা শিক্ষার্থী বলার পরেও আমাদেরকে যে এতটুকু টর্চার করা হয়েছিল। তো ওই ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা শিক্ষার্থীরা, অ্যাটলিস্ট নার্সিং শিক্ষার্থীরা, আমরা সব দিক থেকে এক প্রকার অবহেলায় ছিলাম। কিন্তু বর্তমানে আশা করছি আমরা যে এরকম অবহেলার আর শিকার হব না। আর অবহেলার থেকে আর মনে হয় আমরা বেরিয়ে এসেছি। কারণ 5ই আগস্ট আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, ওই সময় আমরা যে স্বাধীনভাবে চলাফেরা করা বা
বাকস্বাধীনতার যে ক্যাপাসিটিটা বা এবিলিটিটা বাকস্বাধীনতা আমরা অর্জন করেছি 5ই আগস্টে, আশা করি এই বাকস্বাধীনতা আমাদের বহমান থাকবে। আর আমরা সবসময় স্যার আপনাদের পাশে আছি, আর পাশে পাবেন ইনশাআল্লাহ। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর আমাদের এই প্রোগ্রামটা যাতে আরও সুন্দর হয় আপনারা সবাই সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শুভকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি পরবর্তীতে অনুরোধ করব সীমান্তিকা নার্সিং কলেজের আমাদের সিলেট নার্সিং অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রতিনিধি জয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। উপস্থিত সবাইকে আমার আদাব এবং নমস্কার। এখানে উপস্থিত আছেন আমাদের প্রধান পৃষ্ঠপোষক যিনি ইমদাদ হোসেন চৌধুরী স্যার, সাধারণ সম্পাদক মহানগর বিএনপি সিলেট, এবং অনেক গুণী মহান ব্যক্তিগণ। সবাইকে আবারও ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। আমরা আসলে একটা প্রফেশনে আছি, মূলত আমি চাই স্যার আমার একটু প্রফেশন নিয়ে কথা বলতে। এখানে আসলে আমাদের ছেলে সংখ্যক থেকে মেয়ে সংখ্যক বেশি, আর আমাদের যেই প্রফেশন আসলে দেখা গেছে যে অনেক জায়গায় আমরা তো মানবতার সেবাই আসলে জড়িত। আমাদের যেই প্রফেশনটা সেবক হিসাবে বা সেবিকা হিসাবে আমরা কর্তব্যরত অবস্থায় থাকি। তো ওই ক্ষেত্রে দেখা যায় অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আমাদের যারা সহপাঠী আছে মেয়েরা অনেক লাঞ্ছনার শিকার হয়, প্লাস আমরাও হই অনেক ক্ষেত্রেই, হসপিটাল এইসব ক্ষেত্রেই। তো আসলে অনেক বছর ধরে এটা চলছে, যে শুধুমাত্র এই কয়েকটা বছর ধরে না, অনেক বছর আগে থেকে এটা চলছে। তো আমি স্যারের কাছে একটা অনুরোধ রাখবো যে আসলে এই সময় যাতে আমাদের যে এই অবহেলার শিকার যাতে আমরা কোনো সময় না হই, একজন গার্জিয়ান হিসাবে স্যারকে আমরা আমাদের পাশে পাবো সবসময়, মূলত আমি এই বিষয়টা মনে করি। আর যেহেতু এইরকম একটা টুর্নামেন্ট আসলে বিগত বছরে বা অনেক বছর ধরে আসলে দেখে আসছি, আমাদের সিনিয়র ভাইরাও আসলে এরকম টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে নাই। আসলে অংশগ্রহণ করতে তখন পারবে যখন এটা একটা আয়োজক, একটা কমিটি থাকবে বা এরকম একজন ব্যক্তি বর্গ থাকবেন যিনি এটা আয়োজন করবেন। তো এই ক্ষেত্রে আমরা স্যারকে পাশে পেয়েছি। স্যারের পৃষ্ঠপোষকতায় আমরা 12টি নার্সিং কলেজ আছি আমাদের সিলেটে, সরকারি বেসরকারি মিলিয়ে। তো স্যারের এই আয়োজনকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই আমি বিশেষ করে। আর চাইবো যে স্যারের দায়িত্ব অনুসারে আমরা এটা আরও সুন্দরভাবে পরিচালনা করব। সবারই সহযোগিতা আমরা কামনা করি, স্যারের সহযোগিতাও কামনা করি, উপস্থিত সব ব্যক্তিবর্গেরও সহযোগিতা কামনা করি। এটাই স্যার, সবাইকে আবারও ধন্যবাদ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ জয়কে। এ পর্যায়ে আমাদের সিলেট নার্সিং অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, সিলেট নার্সিং কলেজের সম্মানিত প্রতিনিধি জুয়েল আহমদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। উপস্থিত সবাইকে আমার সালাম ও আদাব, আসসালামু আলাইকুম। আজকের এই প্রস্তুতি সভা, যেটা কিনা শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে নগরীর 12টি নার্সিং কলেজ আমরা একত্রিত হতে পেরেছি, এবং এর প্রধান পৃষ্ঠপোষক ইমদাদ হোসেন চৌধুরী স্যারকে আমাদের সবার পক্ষ থেকে আবারও ধন্যবাদ। সাধারণ সম্পাদক মহানগর বিএনপি সিলেট। তো স্যারকে আরেকবার ধন্যবাদ দিতে চাই। আমরা যে 12টা নার্সিং কলেজ আছি এই সিলেট মহানগরীর মধ্যে, সবাই আসলে সবার প্রতিষ্ঠান, ক্লাস, ডিউটি সব কিছু রেখে সবার সাথে যোগাযোগের যে বিষয়টা, কমিউনিকেশনের অনেকটা গ্যাপ রয়ে যায়, সবাইকে চেনা জানা, সবার সাথে একটা সুসম্পর্ক তৈরি করা। তো ওইটার প্রধান একটা মাধ্যম, রুট হিসেবে স্যার আমাদের মধ্যে কাজ করতেছেন। ধন্যবাদ স্যার। তো পড়ালেখার পাশাপাশি যে খেলাধুলার যে আমাদের মনোনিবেশ করা, প্লাস হচ্ছে আমাদের বডি ফিটনেস ঠিক রাখা, মনস্তাত্ত্বিক বিষয়গুলো গড়ে তোলা, এগুলো আসলে আমাদের দরকার। এবং এরই ধারাবাহিকতায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমি আশা করব প্রত্যেক বছর এটা আয়োজন করা হবে স্যার, আমরা এই আশাটুকু রাখি। আর ইন জেনারেল আমরা যে সাধারণ শিক্ষার্থী আছি, আমরা হচ্ছে দল বল সব দলমত নির্বিশেষে আমরা হচ্ছে সঠিক ন্যায় নীতি এগুলোর উপর বিশ্বাসী। কারণ আমরা যদি দলমত নির্বিশেষে আন্দোলনটা না করতে পারতাম, তাহলে 5ই আগস্ট যে ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে ওটা অবশ্যই সম্ভব হতো না। তো আমরা আশা রাখবো স্যার আমাদের প্রফেশনের উন্নতি হোক, এবং এর কর্ণধার হিসেবে আপনাকে এবং আপনাদের যে অন্যান্য রাজনৈতিক দল সহ বিএনপি বা বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবার সহযোগিতা কামনা করি। এবং আমরা এই সিলেট মহানগরীর মধ্যে আপনাকে অবশ্যই আমাদের পাশে চাই। আমাদের নার্সিং প্রফেশন উন্নত হোক, আমাদের সবার মধ্যে একটা কমিউনিকেশন বিল্ড আপ হোক, এবং আমাদের যে অলরেডি স্যার হয়তো বা আপনি জানেন যে নার্সিং সংস্কার
পরিষদ নামে একটা সংস্কার তৈরি হয়েছে কেন্দ্রীয় পর্যায়ে। তো এরই যখন আমরা তৃণমূলে যখন কাজ হবে, যখন বিভাগ ওয়াইজ কাজগুলো বন্টন করা হবে বা কাজ করা হবে, অবশ্যই আপনাদের সহযোগিতা আমাদের দরকার আছে। আমাদের প্রফেশনাল উন্নয়নে আমাদের যে সিস্টেমটা কীভাবে উন্নত করা যায়, তো ওইগুলা আমি স্যারের উপর আশা রাখি। আর হচ্ছে দিন শেষে আমাদের যে টুর্নামেন্টটা অ্যারেঞ্জ করা হচ্ছে, এর মধ্যে আমি আশা করব সূক্ষ্ম সুবিচার এবং ন্যায় নীতির সাথে আমাদের ফুটবল টুর্নামেন্টটা আমরা দেখতে পারবো। এবং আমাদের এই যে স্যার কর্তৃক আয়োজিত যে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট, আমাদের এটা সফল হোক। সবার সার্বিক উপস্থিতি সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জুয়েলকে, সিলেট নার্সিং অ্যাসোসিয়েশনের প্রতিনিধি। আমরা একটি জিনিস স্কিপ করে ফেলেছি। আমাদের যে ফুটবল টুর্নামেন্টটা আয়োজন হয়েছে সিলেট নার্সিং অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত, সেখানে আয়োজনের যে পৃষ্ঠপোষকতা সহ প্রাইজ, প্রথম প্রাইজ, দ্বিতীয় প্রাইজ এর পৃষ্ঠপোষকতা আমাদের সম্মানিত এমদাদ হোসেন এমদাদ স্যার করেছেন, সাধারণ সম্পাদক মহানগর বিএনপি। তো প্রথম পুরস্কার হিসেবে থাকবে 20,000 টাকা প্রাইজ মানি এবং একটি ট্রফি, এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে 10,000 টাকা সহ একটি ট্রফি প্রাইজ মানি। আর প্রতিটা ম্যাচে থাকবে ম্যান অফ দ্য ম্যাচ, টপ গোল স্কোরার থাকবে ফাইনালের শেষে, এবং ফাইনালের শেষে প্রতিটি পরাজিত টিমের জন্য সান্ত্বনা পুরস্কার থাকবে। এখানে উপস্থিত অনেক সম্মানিত ব্যক্তিবর্গ, সবার নাম আমি হয়তো জানি না, তবে আমি এইটাই বলতে পারবো যে সবাই সম্মানিত ব্যক্তিবর্গ, যাদের নাম নিলে আমার বেয়াদবি হবে। তো আমাদের এবং সমাজসেবী এবং ক্রীড়াবিদ, এই মুহূর্তে আমি অনুরোধ করব বক্তব্য নিয়ে আসার জন্য রেজাউল করিম আলো চৌধুরীকে, যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট মহানগর বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত যিনির আমন্ত্রণে, যিনির পৃষ্ঠপোষকতায় আজকের শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইমদাদ হোসেন চৌধুরী সহ সিলেট মহানগর বিএনপির সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট নগরের 12টি নার্সিং কলেজের প্রিয় শিক্ষার্থীরা, বক্তব্যের শুরুতে সকলকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি এবং প্রিয় আয়োজক ভাইয়েরা, শহীদ জিয়ার নামে এই ফুটবল টুর্নামেন্ট, আসলে শহীদ জিয়া যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, কিন্তু তিনি এমন এক ব্যক্তিত্ব যিনি দলমতের ঊর্ধ্বে কোনো মানুষ, কোনো রাজনৈতিক নেতা, কোনো সামাজিক নেতা, যে দৃষ্টিকোণ থেকেই আপনি বিচার করেন না কেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু ব্যতিক্রম। ওনার আমাদের যে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, সেই বাংলাদেশ সৃষ্টির পেছনে প্রধান যে ভূমিকা, সেই ভূমিকা 26শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই সময় বাংলাদেশের আপামর জনগণ একটা ঘোষণার অপেক্ষা করছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য, তখনকার রাজনৈতিক নেতৃত্ব সেই ঘোষণা দিতে ব্যর্থ হয়েছিল এবং সেই সুযোগে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যাসহ ঢাকা শহরে তাণ্ডব লীলা চালিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে একজনের কণ্ঠে স্বাধীনতা ঘোষণার প্রয়োজন ছিল। তখন আমরা দেখতে পেয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বজ্রকণ্ঠে স্বাধীনতার ঘোষণা সেদিন উপস্থাপন করেছিলেন জাতির উদ্দেশ্যে, আর শুরু হয়েছিল আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ। তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা সেভাবেই চিহ্নিত করব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা সেভাবেই মূল্যায়ন করব, বাংলাদেশের সৃষ্টির পেছনে যার রয়েছে অসামান্য অবদান। যাই হোক, সেই মহান রাষ্ট্রনায়ক, সেই মহান পুরুষ শহীদ জিয়ার নামে আজকের যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেই উদ্যোগকে আমি স্বাগত জানাই। পাশাপাশি নগরের যে 12টি নার্সিং
কলেজের প্রিয় শিক্ষার্থীরা এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছে। তোমাদেরকেও আমি প্রাণডালা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলেই এটা একটা ব্যতিক্রম, কারণ নার্সিং এজ এ জব আসলে এটা একটা মহতি পেশা। আমার মনে হয় বিশ্বের মাঝে কিছু মানবতার কল্যাণে যে সকল পেশা সম্পৃক্ত তার মধ্যে অন্যতম হলো এই নার্সিং পেশা। সেই পেশার সাথে তোমরা সংশ্লিষ্ট, সেই হিসাবেও আমি তোমাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। যাই হোক, আমি সকলের কাছে আহ্বান জানাবো যাতে এই টুর্নামেন্ট সুচারুভাবে সম্পন্ন করা যায়, সেই হিসাবে সকল ক্ষেত্র থেকে সকলের মেধা শ্রম দিয়ে সেই অনুষ্ঠানকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। পাশাপাশি বিশেষ করে এখানে উপস্থিত প্রিয় ছাত্রদের উদ্দেশ্যে একটি কথা বলবো। আজকের এই আয়োজনের যে নেপথ্য শক্তি, যে প্রধান পৃষ্ঠপোষক সিলেট মহানগর বিএনপির জনাব ইমদাদ হোসেন চৌধুরীর অর্থায়নে, পৃষ্ঠপোষকতায়, চিন্তাধারায় যে আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমি তোমাদের কাছে আমার আহ্বান থাকবে, উনার পরিচয়ও কিন্তু, যদিও উনি সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, কিন্তু সবচেয়ে বড় পরিচয় উনি একজন মানবিক কর্মী। উনি মানবতার প্রয়োজনে এই সিলেট মহানগরের ধারে ধারে ঘুরেন। বিগত করোনা মহামারীর সময় তোমাদের কারো মনে আছে কিনা জানি না, তবে আমরা ওনার সহযোগী হিসাবে আমরা পাশে ছিলাম। যখন এই করোনার কারণে কোনো রোগীর কাছে যেতে ডাক্তাররা পর্যন্ত শঙ্কিত ছিল, সেই অবস্থায় কিন্তু আজকের যে প্রধান পৃষ্ঠপোষক জনাব ইমদাদ হোসেন চৌধুরী কিন্তু এই মহানগরের প্রত্যন্ত অঞ্চলে যেখানেই কেউ করোনা আক্রান্ত হয়েছে, উনার পাশে দাঁড়িয়েছেন, বাজার নিয়ে গেছেন, কারণ উনি ঘর থেকে বের হতে পারবেন না। এটা আমি নিজে সাক্ষী। সিলেট সদর হসপিটাল সহ প্রত্যেকটি এলাকায় করোনা রোগীদের সাহায্যার্থে উনার হাত প্রসারিত ছিল। তাই আমি সকলের কাছে আহ্বান জানাবো, এরকম একজন ব্যক্তিকে শুধু রাজনৈতিক কারণে নয়, সামাজিকতার কারণে, মানবিকতার কারণে ওনার হাতকে শক্তিশালী করতে হবে। সকলের সহযোগিতা এবং এ ব্যাপারে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ রেজাউল করিম আলো চৌধুরীকে। এ পর্যায়ে অনুরোধ করব মির্জা বেলায়েত হোসেন লিটন, আব্দুল হাকিম সহসভাপতি সিলেট মহানগর বিএনপি, ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সিলেটের 12টি নার্সিং ইনস্টিটিউটের যে আজকের প্রস্তুতি সভার আমাদের সবার প্রিয় মানুষ, সিলেটের অত্যন্ত জনপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর সংগ্রামী সাধারণ সম্পাদক এবং মানবতার ফেরিয়ালা খ্যাত জনাব ইমদাদ হোসেন চৌধুরী, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরের সম্মানিত সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, উপস্থিত আছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লিটন, উপস্থিত আছেন আলোবাই, উপস্থিত আছেন মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, উপস্থিত আছেন শেখ কবির আহমদ এবং আমার অত্যন্ত প্রিয় স্নেহভাজন নার্সিং ইনস্টিটিউটের ছোটো ছোটো ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের যে জনাব ইমদাদ হোসেন চৌধুরী, ওনার পৃষ্ঠপোষকতায়, ওনার আগ্রহের কারণে আজকে আমরা এরকম একটা ব্যতিক্রম একটা অনুষ্ঠান আপনাদের সামনে আজকে বসে আলাপ আলোচনা করতেছি, যেটা বাংলাদেশের ইতিহাসে মনে হয় এরকম কোনো ঘটনা ঘটে নাই, বা এরকম নার্সিং ইনস্টিটিউট নিয়ে ফুটবল টুর্নামেন্ট আমরা দেখি নেই। আজকেই প্রথম, এবং এই প্রথমের আজকে এই প্রস্তুতি সভা। তাই আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব ইমদাদ হোসেন চৌধুরীকে, এবং আপনারা যারা নার্সিং ইনস্টিটিউটের বাইরে আছেন, আপনারা যে ওনাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং আপনাদের আগ্রহ উদ্দীপনা, সেটার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যদি ওনার নামে আজকের এই টুর্নামেন্টের প্রস্তুতি সভা, ওনার জন্য দু একটি কথা বলতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, এবং উনি কৃষিক্ষেত্রে
উনি রাজনৈতিক ক্ষেত্রে, উনি শিক্ষা ক্ষেত্রে এবং ক্রীড়াঙ্গনেও অনেক ভূমিকা উনি রেখেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, উনি হয়তো আমাদের ক্রীড়াঙ্গনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারতেন, কিন্তু কিছু কুচক্রী মহল সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শহীদ করেছিল, আমরা বঞ্চিত হয়েছি। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়া, উনিও কিন্তু এই ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য অনেক আপ্রাণ চেষ্টা করেছিলেন, এবং ওনার সুযোগ্য পুত্র আরাফত রহমান কুকু, উনিও একজন ক্রীড়ামোদী ছিলেন, উনিও চেষ্টা করেছেন। কিন্তু আল্লাহর কি স্বৈরাচারী শেখ হাসিনা, ফেসিস্ট শেখ হাসিনার সেই নির্মম নির্যাতনে উনি শেষ পর্যন্ত পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা ওনার রুহের আত্মা মাগফিরাত কামনা করছি। আমরা যেহেতু টুর্নামেন্ট শুরু হবে, খেলাধুলা আপনাদের প্রয়োজন, এবং নার্সিং ইনস্টিটিউট যারা আছেন আপনারা তো সেবামূলক কাজ করছেন সিলেটে, বাংলাদেশের মাটিতে। আপনাদের অত্যন্ত, আমাদের সাধারণ পাবলিক যারা আছে আপনাদের অত্যন্ত স্নেহভাজন, এবং আমরা আপনাদের অত্যন্ত মূল্যায়ন করি। যেহেতু আমরা যখন কোনো ক্লিনিকে যাই অসুস্থ হই, আপনাদের সেবা শুশ্রূষা দিয়ে আমাদেরকে সুস্থ করেন, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং এই নার্সিং ইনস্টিটিউট শুধু বাংলাদেশে না, পৃথিবীর মাটিতেই সেই নার্সিং ইনস্টিটিউটে যারা সেবামূলক কাজ করেন তাদের সব জায়গায় সম্মান ইজ্জত রয়েছে। এটা আমরা বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশ ও পৃথিবীর সব জায়গায় অত্যন্ত মূল্য আপনাদের দেন। সেই হিসেবে আপনাদের কাজ চালিয়ে যাবেন, এবং আপনারা আপনাদের সেবার মাধ্যমে এই বাংলাদেশের মানুষকে আপনারা সেবা দিবেন, আপনার বাংলাদেশের মানুষের দোয়া পাবেন, এই আশা রাখি। সম্মানিত ভাইরা, টুর্নামেন্টটা নিশ্চয় শুরু হবে, আপনাদের সহযোগিতা থাকবে, এবং এই টুর্নামেন্ট অত্যন্ত শৃঙ্খলভাবে যেতে হয়, এবং এই নার্সিং ইনস্টিটিউট থেকে যেন বাংলাদেশে ভালো ভালো প্লেয়াররা বের হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ। ধন্যবাদ আব্দুল হাকিম সাহেবকে উনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে অনুরোধ করব সিলেট মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক সাহেবকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। নগরীর 12টি নার্সিং কলেজ শিক্ষার্থীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নামে ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে সিলেট মহানগর বিএনপির অদম্য সংগ্রামী এক সাহসী জননেতা জনাব এমদাদ হোসেন চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সহসাধারণ সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সহসাধারণ সম্পাদক রেজাউল করিম আলো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন স্থানীয় মহানগর বিএনপির স্থানীয় সরকার সম্পাদক জনাব শেখ কবির আহমদ সহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ। উপস্থিত রয়েছেন 12টি কলেজের নার্সিং কলেজের শিক্ষার্থী বন্ধুরা। বক্তব্যের প্রারম্ভেই আমার পক্ষ থেকে এবং আমার দল মহানগর বিএনপির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং বিপ্লবী শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নামে আজকে যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের জন্য মত বিনিময় অনুষ্ঠানে আপনাদের সম্মুখে আমরা সমবেত হয়েছি। আপনারা নার্সিং কলেজের ছাত্র, আপনারা রাজনীতির সাথে জড়িত নন। একটু আগে অনেকেই বক্তা বলেছেন, সেটা আমিও স্বীকার করি। কিন্তু আমার মনে হয় আমি আমার বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই আমার দলের সংগ্রামী সাধারণ সম্পাদককে, যে লক্ষ্যে যে আদর্শে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনাকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক দায়িত্ব পালনের দায়িত্ব অর্পণ করেছেন। আমার মনে হয় সঠিকভাবেই আমাদের সাধারণ সম্পাদক সঠিক পথেই এগুচ্ছেন। তার আজকে অপূর্ব একটি নিদর্শন আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে আমি স্বচক্ষে আমি অনুধাবন করতে পারছি যে সিলেটে ইউনিভার্সিটি, কলেজ, স্কুল সব কিছুর নাম শোনা যায়। আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি, আমি জানতাম না যে সিলেট মহানগরীর ভিতরে 12টি নার্সিং কলেজ আছে।
আপনারা এত সুন্দর পর্যায়ে আপনারা সংগঠিতভাবে এত স্টুডেন্ট এখানে আছেন, আপনাদের কাছে আমাদের জাতীয়তাবাদকে, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে উপস্থাপন করার জন্য আমি সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, যেহেতু আজকে এই মত বিনিময় সভা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে একটি কথা বলতেই হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হচ্ছেন এমন এক ব্যক্তি, যে ব্যক্তিদের শতবৎসরে একবার জন্মগ্রহণ করেন কিনা সেটা সন্দেহ রয়েছে। 1971 সনে যখন পাক হানাদার বাহিনী আমাদের বাংলাদেশে আক্রমণ করেছিল, তখন আজকে যেভাবে 5 আগস্টের পরে শেখ হাসিনা সহ তার সাঙ্গপাঙ্গ গুন্ডা পান্ডা নিয়ে এই দেশ থেকে পলায়ন করেছে, ঠিক তেমনি 25শে রাত্রিতে এই আওয়ামী লীগ একইভাবে এই দেশ থেকে পলায়ন করেছিল। এই দেশের আপামর সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, কৃষক, শ্রমিক জনতা এই দেশকে যা আছে হাতের লাঠি, দাও, খন্তি এগুলো নিয়ে এই দেশকে স্বাধীন করেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে এই শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ ভারত থেকে বাংলাদেশে এসে এই দেশের স্বাধীনতাকে তারা কুক্ষিগত করে তাদের কবজায় নিয়ে গেছে। প্রিয় বন্ধুরা, এই দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, বাকশাল কায়েম করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছেন। এই দেশে সর্বপ্রথম বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তাই উনি এই দেশে সর্বপ্রথম বহুদলীয় গণতন্ত্র উনি চালু করেছেন। প্রিয় বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে সারা দিন রাত যদি বলি শেষ হবে না। এই দেশে কৃষি বিপ্লব তিনি করিয়েছেন। উনি বলেছিলেন বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কোথাও জমি খালি থাকবে না, সব জায়গাকে আমরা কাজে লাগাতে হবে। উনি খাল খনন করেছেন। এই দেশে প্রতিটা ঘরে উনি একটি করে এক জোড়া হাঁস দিয়েছেন, একটি করে ছাগল দিয়েছেন, পুকুরে মাছ পালন সব কিছু উনি আমাদের শিখিয়ে গেছেন। শুধু বাংলাদেশে নয়, সৌদি আরবের মরুভূমিতেও তিনি বৃক্ষরোপণ করে তিনি দেখিয়েছেন যে কিভাবে সবুজায়ন করতে হয়। আজ আমাদের দেশ শ্যামল সবুজে ভরপুর সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো না আপনারা রাজনীতিতে আসেন, কিন্তু আপনারা যে পেশায় আছেন, যেখানে আছেন, যে অবস্থায় আছেন, যদি দেশ নিয়ে আপনারা ভাবতে হবে। এই দেশ যদি ঠিক থাকে, আপনার আমার পেশা, আমাদের সব কিছু ঠিক থাকবে। যদি আমরা দেশের দিকে আমরা খেয়াল না রাখি, তাহলে আমরা যে কোনো সময় স্বৈরাচারের কবলে আমরা পতিত হব, আমাদের জীবন নষ্ট হবে। আমরা কোনোভাবে শান্তিপ্রিয় জনগণ হিসাবে আমরা কোনোদিনই বাংলাদেশে বসবাস করতে পারবো না। তাই আপনারা নার্সিং পেশায় আছেন, আপনারা থাকবেন। আমার অনুরোধ থাকবে আপনারা জাতীয়তাবাদ সম্বন্ধে জানবেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে জানবেন, আমাদের জননেতা তারেক রহমান সম্বন্ধে জানবেন, আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হিসাবে আপনারা জানবেন। আপনারা জেনেই তখন আপনারা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি যখন বাংলাদেশের নির্বাচন আসে, সেই নির্বাচনের সময় যদি আপনারা সঠিক সিদ্ধান্ত নেন, এই দেশের উন্নয়ন ইনশাআল্লাহ অবধারিত উন্নয়ন হবেই হবে। প্রিয় ভাইয়েরা আমার, আগামী যে আমরা 12টি নার্সিং কলেজ নিয়ে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, আমরা আশা করি আপনারা সুন্দর ক্রীড়া নৈপুণ্যতা প্রদর্শন করে আপনারা এই সিলেটবাসীকে জানান দেবেন যে নার্সিং কলেজের স্টুডেন্টরাও সব কিছু করতে পারে ইনশাআল্লাহ। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। পাশাপাশি আমার দলের পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলি, এমদাদ হোসেন চৌধুরী সাহেব যেভাবে আপনাদের পাশে আছেন, পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর আগামীতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাদিকুর রহমান সাদিক সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে অনুরোধ করব আমাদের অনুষ্ঠানের মধ্যমণি সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং আমাদের টুর্নামেন্টের সম্মানিত পৃষ্ঠপোষক জনাব এমদাদুল হোসেন চৌধুরীকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সিলেট মহানগরীর
12টি নার্সিং কলেজ কর্তৃক আগামীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করছেন সিলেট উইমেন্স নার্সিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ রাফি এবং যৌথ সঞ্চালনায় সিলেট উইমেন্স নার্সিং কলেজের তৃতীয় বর্ষের ইব্রাহিম এবং আরিফের যৌথ পরিচালনায় আজকের এই মহতী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, সহসভাপতি আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম আলো এবং স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মহানগর বিএনপির শেখ কবির এবং সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, এবং এখানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য মাহবুব আহমদ চৌধুরী, 1 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা আখতার হোসেন সহ আমার সম্মুখে উপস্থিত 12টি নার্সিং কলেজ থেকে প্রতিনিধিত্ব যারা আসছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। নার্সিং পেশা অত্যন্ত মহৎ পেশা। এক সময় নার্সিংয়ে আজ থেকে 30 বছর পূর্বে নার্সিংকে মানুষের অনাগ্রহ ছিল, কিন্তু বিগত 10 থেকে 12 বছর যাবৎ নার্সিং পেশাটি বাংলাদেশের প্রতিটি জায়গায় এটা অত্যন্ত আগ্রহ দেখা দিয়েছে। সিলেট তার ব্যতিক্রম নয়। সিলেট ইতিমধ্যে 12টি নার্সিং কলেজ এবং সেখানে প্রতিটি জায়গায় কিন্তু ছেলেদের সংখ্যাটা কম, মেয়েদের সংখ্যা বেশি। সেটা গভর্নমেন্টের সার্কুলার, গভর্নমেন্ট যেভাবে দিয়েছে সেইভাবেই হচ্ছে এবং তার জন্য প্রতিটি কলেজে রাউন্ড 30% স্টুডেন্ট হচ্ছে ছেলে, 70% হচ্ছে মেয়েরা। আজকে যে সিলেট নার্সিং অ্যাসোসিয়েশন তারা যে শহীদ জিয়ার নামে যে ফুটবল টুর্নামেন্ট, যেটা আমরা আশা করেছি এবং বিশেষ করে আমি তাদেরকে যখন আহ্বান জানিয়েছি তারা যে সাড়া দিয়েছে তার জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে তারা গর্বিত, এই জন্য গর্বিত যার নামে ফুটবল টুর্নামেন্ট ছাড়া হচ্ছে উনি হচ্ছেন মহান স্বাধীনতার ঘোষক, উনি হচ্ছেন লাল সবুজের পতাকা উনি দিয়েছিলেন, উনি হচ্ছেন বাংলাদেশের মানচিত্র যে 56,000 বর্গ কিলোমিটার সেটা কিন্তু উনি দিয়েছিলেন। এবং উনি শুধু মহান স্বাধীনতার ঘোষক নয়, উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, উনি সেক্টর কমান্ডার ছিলেন। উনি দেশ স্বাধীন হওয়ার পরে এই দেশের জনগণের সাথে আবার কিন্তু উনি ওনার ব্যারেকে ফিরে গিয়ে উনি কিন্তু মেজরের দায়িত্ব পালন করেছেন। এই মেজরের দায়িত্ব পালন করা অবস্থায় 1975 সালের 15ই আগস্ট দেশে একটি অভ্যুত্থান ঘটেছিল। সেই অভ্যুত্থানের পরেও কিন্তু শহীদ জিয়া দেশের শাসনভার ক্ষমতা গ্রহণ করেননি। যখন 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষ এবং সিপাহী সবাই ওনাকে ডেকে এনেছিল যে আপনি একমাত্র এই দেশের কর্ণধার হতে হবে, নতুবা এই দেশকে রক্ষা করে যাবে না। এই জন্য আমি বললাম যে যার নামে ফুটবল খেলাটি চালা হয়েছে শহীদ জিয়া, উনি প্রতিটি মানুষের অন্তরে এবং উনি মহান স্বাধীনতার ঘোষক। উনি বাংলাদেশের যে মানুষ বহুদলীয় গণতন্ত্রের যে সকল দলের রাজনীতি করার যে সুযোগ দিয়েছিলেন, উনি ছিলেন উদার মনের রাজনীতি। উনি কিন্তু এই ফেসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনাকে বাংলাদেশে কিন্তু উনি ফিরিয়ে আনিয়েছিলেন। এই জন্য মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে যে ফুটবল টুর্নামেন্ট ছাড়া হবে, সেই টুর্নামেন্টে আজকে সিলেট যে নার্সিং কলেজের যে অ্যাসোসিয়েশন পক্ষ থেকে তারা যে খেলতে আসছে বা আসবে বা খেলবে, এটা সত্যি আনন্দদায়ক।
এবং বিশেষ করে আমরা সিলেটের নার্সের কথা বলবো। বিগত জুলাই আগস্টের আন্দোলনে তারা অন্ততপক্ষে 1000 থেকে 2000 মানুষকে তারা চিকিৎসা সেবা দিয়েছে, তাদের পকেট থেকে টাকা খরচ করে ঔষধপত্র পর্যন্ত দিয়েছে। নার্সিং সেবাটি শুধু যে হাসপাতালে আসলেই যে তারা সেবা দেয় তা নয়, এই স্টুডেন্টরা কিন্তু ওই সময়ও এই দেশের মানুষের জনগণের পাশে দাঁড়িয়েছিল। যেভাবে শহীদ জিয়াউর রহমান দেশের জনগণের খেদমত করেছিলেন, ওনার জীবনদশায় শেষ মুহূর্ত পর্যন্ত উনি কিন্তু এই দেশের জনগণের সেবা করে গিয়েছিলেন। কিন্তু 1981 সালের 30শে মে কিছু সংখ্যক বিপদগামী সেনা সদস্যদের হাতে সার্কিট হাউসে ওনাকে হত্যা করা হয়েছিল। যদি শহীদ জিয়াকে হত্যা করা না হতো তাহলে বাংলাদেশের যে অবস্থা 3-3.5 বৎসরে উনি বিশ্বের বুকে যেভাবে নিয়ে গিয়েছিলেন, শুধু কৃষি বিপ্লব নয়, শিক্ষা খাতকেও কিন্তু অনেক এগিয়ে নিয়ে গিয়েছিলেন, কর্মসংস্থানের দিকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছিলেন, মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্যও কিন্তু শহীদ জিয়ার আমলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঠিক তেমনিভাবে ওনার সহধর্মিণী দেশমাতা বেগম খালেদা জিয়া, আবশ্যিক নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, ওনার যে শাসন আমল 91 থেকে 96 এবং 2001 সাল থেকে 2006 সাল, এই যে 10টি বৎসর উনি যে ক্ষমতায় ছিলেন, দেশে ঐতিহাসিক কৃষি বিপ্লব হয়েছিল, স্বয়ংসম্পূর্ণ ছিল এবং বিশেষ করে মেয়েদের শিক্ষাকে প্রসারিত করার জন্য খাদ্যর বিনিময়ে শিক্ষা চালু করেছিলেন, উপবৃত্তি চালু করেছিলেন। শহীদ জিয়ার উত্তরসূরি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তোমাদেরকে নিয়েই কিন্তু স্বপ্ন দেখছেন আগামী দিনের বাংলাদেশ কিভাবে গড়া যাবে। আজকের তরুণ প্রজন্মই কিন্তু আগামী দিনের বাংলাদেশের কর্ণধার হবে এবং তোমরা অবশ্যই ইতিমধ্যে শুনেছ বা আমরা হয়তো কিছুদিনের মধ্যেই তোমাদেরকে লিফলেট দিব যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে বিএনপি যদি ক্ষমতায় আসে, যে 31 দফা, সেই 31 দফার মধ্যে তোমাদের কর্মসংস্থানের বিষয় আছে। আজকে তোমরা ডিপ্লোমা পাস করবা, তোমরা বিএসসি নার্সিং পাস করবা, কিন্তু তারপরে যদি তোমাদের কর্মসংস্থান না থাকে তাহলে কিন্তু তোমাদের এই যে সময়টুকু, এই টাকাটুকু ব্যয় করলা তাহলে লাভ হবে না। এই জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে অর্থাৎ 2023 সালের 13ই জুলাই জাতির কাছে উপস্থাপন করেছিলেন 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত। উনি কিন্তু ওই পতিত স্বৈরাচারের পলায়নের পরে নয়, উনি আগেই কিন্তু দিয়েছিলেন যে আগামীতে যদি এই দেশে একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, যদি এই দেশের জনগণ গিয়ে তার নিজের মতামত প্রকাশ করতে পারে, আর যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে দেশের যে বঙ্গুর পরিস্থিতি, যে আইনের শাসন বলো, বিচার বিভাগ বলো, পুলিশ প্রশাসন বলো, সিভিল প্রশাসন বলো, শিক্ষার ব্যবস্থা বলো এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থা বলো, সকল কিছুই কিন্তু বঙ্গুর পরিস্থিতি। সেই পরিস্থিতিকে যদি উত্তরণ করতে হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার সুদক্ষ চিন্তাধারা নিয়েই 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জাতির কাছে উপস্থাপন করেছিলেন। আমরা ইতিমধ্যে সিলেট মহানগরীর 42টি ওয়ার্ডের মধ্যে আমরা সেই লিফলেট বিতরণ করেছি। আমাদের অনেক কাজ বাকি আছে, তোমাদেরকেও আমরা তোমাদের মধ্যে এই লিফলেট বিতরণ করার একটা পরিবেশ সৃষ্টি করব। সেখানে তোমাদেরকে হয়তো শুধু লিফলেটের মাধ্যমে নয়, আমরা একটা ওই যে প্রজেক্টরের মাধ্যমে আমরা সেটা দেখাবো যে কিভাবে এখানে লাইন বাই লাইন আমরা এক্সপ্লেনেশন করে দেব যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই লাইনের ফুল ডেফিনেশন কি, কি কাজ করা হবে, সেভাবে আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব। কারণ তোমরাই হচ্ছ আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই শুধু যে রুগীকে সেবা করবা তা না, তোমরা এই সেবার মাধ্যমে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করবা, পরিবারকে প্রতিষ্ঠিত করবা। আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে ইতিমধ্যে আজকের যে সঞ্চালনায় সে বলেছে যে আগামী 20 তারিখে আমরা 20 তারিখে সিলেট ক্রীড়া কমপ্লেক্সে এই ফুটবলের উদ্বোধন হবে এবং 24 তারিখে এই 12টি নকআউট খেলার মাধ্যমে 24 তারিখেই আমরা ফাইনাল খেলার আমরা মনে মনে সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা ইনশাল্লাহ আপনাদের সকলের এবং বিশেষ করে একটা ব্যতিক্রমী খেলা হবে। কারণ কখনো যে নার্সিং কলেজের যে ছাত্রদের নিয়ে কোনো ধরনের ফুটবল খেলার কিন্তু আয়োজন করা হয় নাই। এইটাই প্রথম এমন একজনের নাম দিয়ে আমরা আরো করছি, যার নামটি বাংলাদেশের মানুষের অন্তরে, হৃদয়ে, চোখের মধ্যে, চোখ দিয়ে যখন তাকায়
তখনই কিন্তু শহীদ জিয়ার রেখে যাওয়া যে কাজ আদর্শের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল সব কিছুই কিন্তু চোখে ভাসে। বিগত ফ্যাসিস্ট সরকার শহীদ জিয়ার নাম মুছে ফেলে দিয়েছে, অনেক প্রতিষ্ঠান থেকে মুছে ফেলে দিয়েছে, কিন্তু মানুষের অন্তর থেকে মুছে ফেলতে পারেনি। এবং বিগত পতিত স্বৈরাচার সরকার কমপক্ষেও হলো অন্ততপক্ষে 30 থেকে 40 হাজার কোটি টাকা তারা ওই যে ভাস্কর্য বানিয়ে তারা জনগণের টাকার তসরুফ করেছিল। আজকে সেই ভাস্কর্যগুলো কোথায়? আর শেখ হাসিনা কোথায়? শেখ হাসিনার দূষররা কোথায়? ওবায়দুল কাদের কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? ওই শেখ ফজলুল মনি? তারাই সবাই আজকে নেই। তার কারণ হচ্ছে তারা দেশকে এমনভাবে লুটপাট করে নিয়েছে এবং তারা জানে তারা এই অপরাধ করেছে। এই জন্য শেখ হাসিনা 2 তারিখেই কিন্তু এই বাংলাদেশ থেকে ওর আত্মীয় স্বজন যারা সবাইকে কিন্তু এই দেশ থেকে অন্য দেশে, ভারতে সহ অন্যান্য দেশে পাঠিয়ে দিয়েছে। এবং তার যে এই লক্ষ লক্ষ অনুসারী বলে দাবি করে তাদেরকে ফেলে কিন্তু আজকে চলে গিয়েছে। কিন্তু আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া উনি 86তেও আপোষ করেননি, 90-এও আপোষ করেননি, 2014-তেও আপোষ করেননি, 18-তেও আপোষ করেননি, 24-এও আপোষ করেননি। এই জন্য ওনার যে সম্মানগত উপরে আজকে কাতারের আমির ওনাকে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে চিকিৎসার জন্য সুদূর যুক্তরাজ্যে পাঠিয়েছে। উনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। এজন্য আমরা গর্ব করে বলতে পারি যে আমরা যে দলের রাজনীতি করি সেই দলের আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি ছিলেন এদেশের জনগণের মাটি ও মানুষের নেতা। ঠিক তেমনিভাবে দেশমাতা বেগম খালেদা জিয়া ছিলেন আমাদের অনুপ্রেরণা, আমাদের আগামী দিনের যে চলার পথের যে স্পিড যেটা দিয়েছিলেন উনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। আর ভবিষ্যতের তরুণ প্রজন্মকে নিয়ে যিনি বাংলাদেশের ভীষণ দেখছেন যে একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গঠন করবেন, এবং ওনার বক্তব্যে কিন্তু ইতিমধ্যে 3টি বিষয়ে কিন্তু উল্লেখযোগ্যভাবে বলছেন যে রুলস অফ ল, ফ্রিডম অফ এক্সপ্রেশন, হিউম্যান রাইটস, এইগুলো যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কিন্তু আপনি, আমি এবং আমাদের যারা এই নার্সিং সেবায় যারা নিয়োজিত থাকবে তারা সকলেই কিন্তু একটি সুন্দর দেশ দেখতে পারবে। আমরা চাই এই জুলাই আগস্টের আন্দোলনে যে ছাত্র জনতা তাদের রক্ত দিয়ে এই দেশকে আবার একটি গণতান্ত্রিক দেশের পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, তাদের রক্তের সাথে আমরা বেইমানি করব না। আমরা বেইমানি করব না 1971 সালে মহান স্বাধীনতার ঘোষণার পর যে একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে দেশটি পেয়েছি, 2 লক্ষ মা বোনদের মানহানি এবং 30 লক্ষ শহীদের বিনিময়ে যে দেশটি আমরা পেয়েছি, সেই দেশের সাথে সেই যুদ্ধাহত নিহত ব্যক্তিদের রক্তের প্রতি আমরা বেইমানি করব না। অবশ্যই আমরা একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করতে চাই এবং আগামী 20 তারিখে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট হবে নার্সিং কলেজের 12টি নার্সিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে। সেই খেলাটিকে মানে অত্যন্ত সুন্দর সফল হোক এই আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। 12টি মহানগরীর 12টি নার্সিং কলেজের শিক্ষার্থীদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। আদাব। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি ইমদাদ হোসেন স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আর আমাদের আশ্বস্ত করেছেন যেভাবে উনি ইনশাল্লাহ করবেন। আমরা আসলে এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, আসলে আমরা বক্তব্যের তেমন একটা পটু নয়, যার কারণে অনেক ভুলভ্রান্তি হয়েছে, আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের প্রফেশনটা আসলেই মহৎ, আমাদের সম্পর্কটা রোগী আর নার্স এই পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গেছে। কিন্তু আমরা আশা করব, যেহেতু এমদাদ স্যার আমাদের আশ্বস্ত করেছেন 11 দফায় আমাদের কর্মসংস্থানের বিষয়টি তুলে ধরবেন, আশা করব এটা কার্যকর হবে ইনশাল্লাহ, এবং আমাদের এই ব্যক্তিবর্গেরও সাপোর্ট ইনশাল্লাহ আমরা পাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের সবার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।